নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো এমন একটি টেস্টি খাবার যা ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে ইচ্ছে করবে। দেখুন তো, দেখেই খেতে ইচ্ছে করছে না? এরকম খাবার যদি বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়। আজকে বাড়িতেই বানিয়েছিলাম এই সব কিছু। একসঙ্গে আটার ডো মাখিয়েই দুটোই বানিয়ে ফেলেছিলাম, চিকেন র্যাপ এবং চিকেন পিজা। চলুন তাহলে দেখে নিই এগুলো কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি একটি বাটির মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ইস্ট। তার আগে একটু টেম্পারেচারটা চেক করে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ইস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট দিলাম। এখানে অবশ্যই কিন্তু উষ্ণ গরম হতে হবে, মানে হাত দিলে সহ্য হবে এরকম কিন্তু গরম হতে হবে। খুব বেশি গরমে যদি দেওয়া হয় তাহলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। এখন আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবারে এই ইস্ট দিয়ে মেখে নেব ময়দা। ময়দা এখানে আমি 2 কাপ পরিমাণে নিচ্ছি। মেজারিং কাপ মাপ করে কিন্তু আমি 2 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। এখানে ময়দার সঙ্গে প্রথমে নিয়ে নেব সাদা তেল 1 টেবিল স্পুন পরিমাণে এবং অল্প পরিমাণে নিচ্ছি লবণ। লবণটা একেবারে স্বাদ অনুযায়ী, যেভাবে আমরা ময়দার ডো বানানোর সময় দিই সেইভাবেই কিন্তু দিলাম অল্প পরিমাণে। এবার হাতের সাহায্যে ডোলে ডোলে ভালো করে মেখে নিতে হবে, যাতে তেল এবং লবণটা সমস্ত ময়দার সঙ্গে ঠিকঠাক করে মেখে যায়। এবার আমি ইস্ট যে জলে গুলে রেখেছিলাম ইস্ট সস, এই জলটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। জল যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন, তবে আমি এখানে হাফ বাটি পরিমাণে জল নিয়েছিলাম, সেক্ষেত্রে আর জলের প্রয়োজন হয়নি। দেখুন আটার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। উপর থেকে অল্প তেল দিয়ে এইভাবে আটার ডোটাকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতন। 2 ঘন্টা আগেই কিন্তু সমস্ত প্রিপারেশানগুলো রেডি করে রাখতে হবে, তাই আমি আটার ডোটা আগে থেকেই রেডি করেছিলাম। এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনযুক্ত এবং বোনলেস দুটোই নিয়েছি। আপনারা যে কোনো কিছু নিতে পারেন। অবশ্যই সেদ্ধ করার পরে বোনগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা এবং অল্প লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে চিকেনগুলোকে ফুটিয়ে নেব এবং চিকেনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এর মধ্যেই আমি কিছু উপকরণ রেডি করব, যেমন এখানে 2টো পেঁয়াজ, কিছুটা ক্যাপসিকাম এবং সঙ্গে নিয়েছি 6 কোয়া মতন রসুন এবং 2 ইঞ্চি পরিমাণে আদা। সমস্ত কিছুই রেডি করে নিচ্ছি, কুচিয়ে নিয়েছি এবং কুড়ে নিয়েছি। আদার পেস্ট থাকলেও দিতে পারেন, আমি খুব সহজে বানানোর জন্য এইভাবে নিয়েছি। এদিকে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তবে এই চিকেন সেদ্ধর যে স্টক বা জলটা, এটা ফেলবো না, এটা আমার কাজে লাগবে, তাই আমি রেখে দেব। এখন দেখুন আমি এই চিকেনগুলোকে এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। গরম আছে যেহেতু, তাই আমি এইভাবেই করে নিলাম। এরপরে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা কিছুটা ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কোনোটাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 1 থেকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এখানে কোনো কিছুই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন কোড়া। এখানে আমি কুড়িয়ে রেখেছিলাম তাই দিলাম, আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এবার খুব ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই আবারও 1 থেকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনের কুচিগুলো। চিকেন যে আমি এইভাবে কুচি করে রেখেছিলাম সেইগুলোই কিন্তু দিয়ে দিলাম। এবার অল্প নাড়াচাড়া করে নেব এবং চিকেনটাকে অল্প জল দিয়ে, অর্থাৎ চিকেনের স্টক দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দেব। এখানে এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই। চিকেন সেদ্ধর সময় যে জল দিয়েছিলাম সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে গোটা গরম মশলাগুলো এখান থেকে বেছে নেব। দেখুন গোটা গরম মশলা কিন্তু আমি এখানে দিচ্ছি না, বাকি যা ছিল সব কিন্তু আমি রেখেই দিলাম। এখন শুধুমাত্র জলটা, অর্থাৎ চিকেনের স্টকটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। আগেই যেহেতু চিকেন সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই আমি এখানে আর লবণ দিচ্ছি না। আপনারা টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করতে পারেন। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়েছিলাম, ওই ধরুন 2 মিনিট মতন। এরপর চিকেনটা আরও কিছুটা সেদ্ধ হয়ে গেল। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কিছুটা পরিমাণে এখানে জল আছে, তবে এই জলটা থাকা কিন্তু খুবই প্রয়োজনীয়। এরপরে বাকি উপকরণগুলো দেব। এখানে বেশ অনেকটা পরিমাণেই টমেটো সস দিলাম। দোকানের মতন করতে গেলে এই রকম টমেটো সস কিন্তু বেশি পরিমাণে দিতে হবে এবং চিজের পরিমাণটাও খুব বেশি পরিমাণেই দিতে পারেন। এছাড়া আমি এখানে দিলাম মেয়োনিজ বেশ 2 টেবিল স্পুন মতন দিতে পারেন, এর থেকেও বেশি দেওয়া যেতে পারে। যদি দোকানের মতন টেস্ট একেবারে খেতে চান তাহলে অবশ্যই বেশি করে মেয়োনিজ দেবেন। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি, তবে এখানে আরও একটা উপকরণ দেব যাতে এই মিশ্রণটা একেবারেই ঘন হবে।
এখানে আমি তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালার আনার জন্য এই রেড চিলি পাউডার অল্প পরিমাণে দিলাম। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে বেশি করে দিতে পারেন, আর না চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দাটা অবশ্যই দিতে হবে, তাহলে মিশ্রণটা ঘন হয়ে কিছুটা ঠিক হয়ে যাবে এবং গ্রেভিটাও ঘন হয়ে যাবে, তাতে জল আর থাকবে না, শুকিয়ে যাবে। এখন দেখুন আর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলে এইটা কিন্তু শুকিয়ে গিয়ে এই রকম দেখতে হবে। দেখুন একেবারে কিন্তু চিকেন র্যাপের যেভাবে মশলা তৈরি হয় ভেতরের পুরটা সেইভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা আমার পরে কাজে লাগবে, তাই আগে থেকে আমি রেডি করে রেখে দিচ্ছি। ডিমটা নিয়ে এই ডিমটা দিয়ে আমার ওপর থেকে ব্রেডের ওপর ব্রাশ করতে হবে, তাই আমি ডিমটাকে নিয়ে নিলাম। এখন ডিমটাকে ফেটিয়ে সাইডে রেখে দেব। এদিকে যে ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম এতক্ষণ, সে কিন্তু এতক্ষণে ফুলে ফেপে উঠেছে। প্রায় 2 ঘন্টা মতন রেখেছিলাম, দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার এটাকে তুলে নিয়ে এটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে, আর অল্প পরিমাণে তেল এবং বাটারও দিতে হবে মসৃণ ভাব আনার জন্য। আমি এখানে একটা বড় ধরনের থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই সাদা তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। আমার কাছে বাটারটা ছিল না, খুব অল্প ছিল, তাই আমি দিলাম না। আপনাদের কাছে বাটার থাকলে অবশ্যই কিন্তু অল্প বাটার দিয়ে এইভাবে ডলে ডলে হাতের সাহায্যে এইভাবে কিন্তু মধে নিতে হবে। ভালো করে যত মথে নেবেন ততই কিন্তু এইভাবে এটা নিট হয়ে যাবে। এরপরে ডোটাকে এইভাবে আমি 4 ভাগে ভাগ করছি। এখানে এই 4 ভাগে ভাগ করে নিয়ে 4টে র্যাপ বানানো যাবে। তবে আমি 4টে দিয়ে র্যাপ বানাবো না, একটা দিয়ে আমি পিজা বানাবো। এটা হবে ব্রেড পিজা, আর একই উপকরণ দিয়েই ব্রেড পিজা বানানো যাবে একইভাবে। আমি সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো, তাই ভিডিওটা একটু লং হবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি এই ডোগুলোকে নিয়ে এইভাবে ভেতরের দিকে একটু মুড়ে মুড়ে এইভাবে রাউন্ড শেপে করে নিয়েছি। এবার বেলনি চাকতির সাহায্যে এটাকে বেলে নেব। দেখুন যেহেতু আমি প্রথমেই র্যাপ বানাবো, সেই জন্য একটু ওভেল শেপে এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে একটু বেলে নিলে তারপরে কিন্তু র্যাপ বানানো খুব ভালো হবে। রাউন্ড শেপের র্যাপ কিন্তু হয় না। দেখুন এইভাবে আমি ভেতরে দিয়ে দিচ্ছি পুরটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম চিকেন দিয়ে। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ আমি আগে কম দিয়েছিলাম, এখন আরও কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে দিলাম। এতে টেস্টটা খুব ভালো হবে এবং মুখে যখন পড়বে আলাদা রকম হবে, এবং ভেতর থেকে যখন কাটা হবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে তৈরি হয়ে যাওয়ার পরে। এখন দেখুন এইভাবে আমি ঘুরিয়ে নিয়ে এইভাবে সরু সরু স্ট্রাইপে কেটে নিয়ে তারপরে ওপর থেকে একটার উপর একটা এইভাবে কিন্তু র্যাপ করে দিচ্ছি। দেখুন পরপর একটা একটা এরকমভাবে র্যাপ করে দিতে হবে। আর এখন দেখুন চিকেন র্যাপটা এইভাবে কিন্তু রেডি করে নিলাম। এবার যে প্লেটের মধ্যে আমি করব সেই প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর একটা র্যাপ দেখাচ্ছি, এখানে আমি মেয়োনিজের সঙ্গে চিজও দিচ্ছি। আপনারা চাইলে চিজ অ্যাভয়েড করতে পারেন, আমি তাই প্রথমটাতে চিজটা অ্যাভয়েড করে দেখিয়ে দিলাম। তবে এখানে চিজ দিলে আরও খেতে ভালো হয়। এখন এইভাবে কিন্তু আর একটা র্যাপ রেডি করে নিয়েছি। আর এখানে 3 নম্বর ডোটা দিয়ে আমি এই রকম একটা সিম্পল র্যাপ বানিয়েছি, যেখানে নর্মাল র্যাপ নর্মাল রোলের মতন দেখতে লাগবে। এরপরে আমি পিজাটা বানিয়ে নেব। পিজা বানানোর সময় বেলার কোনো প্রয়োজন নেই, হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে রাউন্ডটা বানিয়ে নিতে হবে। এখানে অল্প ময়দা দিয়ে হাতের সাহায্যে এইভাবে রাউন্ডটা আমি বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এই প্লেটের মধ্যে রাখার পর হাত দিয়ে ভালো করে এইভাবে সেট করে দিয়েছি। যে প্লেটের মধ্যে আপনারা ওভেনে বা গ্যাস ওভেনের মধ্যে বসাবেন সেরকমভাবে কিন্তু সেই প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এরকম একটা ফোকের সাহায্যে এরকম ছিদ্র করে দিতে হবে, নাহলে কিন্তু ব্রেডটা ফুলে উঠবে, আর তাতে কিন্তু যে উপকরণগুলো উপরে থাকবে সেগুলো কিন্তু ভেতরে বা ওভেনের মধ্যে পড়ে যাবে। তাই এইভাবে অবশ্যই কিন্তু কিছুটা ছিদ্র করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পিৎজা সস, আর যদি পিৎজা সস না থাকে সেক্ষেত্রে টমেটো সস এবং কিছুটা পরিমাণে রসুন করিয়ে দিলে কিন্তু একই রকম ফ্লেভার পাওয়া যাবে। এখানে আমার পিৎজা সস দিয়ে এইভাবে ব্রেডটাকে ভালো করে কিন্তু কোট করে নিলাম। এরপরে যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেই ফিলিংটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে বেশ কিছুটা চিজ দিয়ে এইভাবে গ্রেড করে নিয়ে রেডি করেছিলাম পিৎজাটা। দেখুন এইভাবে কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে কিন্তু এইটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তাই এখানে র্যাপগুলোও কিন্তু অনেকটা ফুলে ফেপে উঠেছে। আর এর ওপরে আমি যে ডিমটা রেখেছিলাম ফেটিয়ে, সেই ডিমটাকে কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি এবং ওপর থেকে অল্প তিলও দিয়ে দিয়েছি, দোকানের মতন দেখতে হবে বলে।
গ্যাসের মধ্যে যেহেতু আমি র্যাপগুলো দিয়ে রেডি করব, তাই আমি কিছুটা ফ্রি হিট করে রেখেছিলাম। তারপরে ঢাকনা খুলে এটাকে বসিয়ে দিলাম। এই প্লেটটাকে বসানোর পরে প্রায় 45 মিনিট মতন মিডিয়াম ফ্লেম থেকে স্লো ফ্লেমে করে নিতে হবে। প্রথমে মিডিয়াম ফ্লেম, তারপরে স্লো ফ্লেমে করে নিতে হবে। আর অপর দিকে পিজাটা আমি ওটিজিতে করেছিলাম, একই টাইমে বানিয়ে নেব বলে। তাই ওটিজির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে 30 মিনিট, তারপরে আরও 20 মিনিট। প্রথমে 30 মিনিট দিয়ে আমি 150 ডিগ্রি টেম্পারেচারে রেখেছিলাম এবং লাস্ট 20 মিনিট আমি 200 ডিগ্রি টেম্পারেচার রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখুন আমার এইভাবেই কিন্তু পিজাটা রেডি হয়েছে, আর সঙ্গে চিকেন র্যাপগুলোও রেডি হয়েছে। দেখেই ভালো লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।